আসসালামু আলাইকুম। এই ভিডিওতে আমরা দেখব হচ্ছে SAS এর ভ্যারিয়েবল, হ্যাঁ, কিভাবে আসলে ভ্যারিয়েবল ডিক্লেয়ার করতে হয়। তো আমরা একটু যাই। এইখানে হচ্ছে আমাদের আউটপুট এরকম ছিল, তাই না? আমরা এখান থেকে ব্যাকগ্রাউন্ডটাকে উঠিয়ে দিচ্ছি, হ্যাঁ। ওকে, ব্যাকগ্রাউন্ডটাকে উঠিয়ে দিলাম। ও আচ্ছা, এখানে কালার হোয়াইট আছে, এইজন্য এরকমটা দেখাচ্ছে। আমরা করব কি, এগুলাকে ভ্যানিশ করে দিচ্ছি, হ্যাঁ। তাহলে আসলে এটা ঠিকমতো কাজ করছে এখন। ওকে, আচ্ছা, এখন একটা জিনিস লক্ষ্য করেন যে আমরা চাচ্ছি কি, সেটা হচ্ছে একটা ভ্যারিয়েবল নিয়ে কাজ করতে, হ্যাঁ। অর্থাৎ এখানে h1 আমরা একটা কাজ করি, আমাদের এটার প্রয়োজন আছে কি আছে, সরি, h1 এর কালার হোয়াইট আমরা এইখান থেকে আমাদের চেঞ্জ করা দরকার ছিল। আচ্ছা, এটাকে আমরা ভ্যানিশ করে দিই, সমস্যা নেই। ওকে, ঠিক আছে। আচ্ছা, এখন আমরা যেটা চাচ্ছি যে এখানে h1 h2 and h3 এইভাবে করে দিতে চাচ্ছি, হ্যাঁ। তো এখানে h1 আমরা এটাকে চেঞ্জ করে দিই। ওকে, আচ্ছা, এখানে আমি একবারেই করতে পারতাম, যাই হোক। h1 2 and then হচ্ছে 3, হ্যাঁ। ওকে, আচ্ছা, আমরা একটু যাই। আমাদের আউটপুটটা দেখতে এরকমটা লাগছে, তাই তো? সরি। আচ্ছা, এখন আমরা এক ভ্যারিয়েবল ডিক্লেয়ার করব। তো কিভাবে ভ্যারিয়েবল ডিক্লেয়ার করতে হয়? তো আমরা ভ্যারিয়েবলটাকে সবার উপরে রাখছি আর কি, হ্যাঁ। এটা আসলে স্ট্যান্ডার্ড ওয়ে আর কি। ওকে, তো ভ্যারিয়েবল যখন ডিক্লেয়ার করব তখন আমরা একটা ডলার সাইন দিব। এরপরে আমরা যদি এখানে লিখি যে h1 একটা হাইফেন দিলাম, আমরা বলে দিলাম কালার, হ্যাঁ। তো h1 এর কালারটা কেমন হবে, আসলে বিষয়টা এরকম। তো h1 কালারেরটা আমরা দিচ্ছি যে এটা বলে দিলাম রেড, হ্যাঁ। ওকে, h2 এটার কালার কেমন হবে আমরা এখানে বলে দিচ্ছি। আচ্ছা, এখান থেকে আমরা কালার পিক করে নিই একটা যে কোনো, হ্যাঁ। নিলাম এমনটা, হ্যাঁ। ওকে, এখানে ক্লিক করলাম। আচ্ছা, এমনটা নিলাম, হ্যাঁ। ওকে, এখন আমরা যদি আসলে এটা দেখতে চাই যে আমাদের আউটপুটে এখানে কিন্তু কোনো চেঞ্জ আসবে না, ঠিক আছে? এখানে কিন্তু কোনো চেঞ্জ আসবে না। আচ্ছা, কারণটা হচ্ছে আমরা এই কোডগুলোকে বা আমরা যে ভ্যারিয়েবল গুলো ডিক্লেয়ার করেছি এগুলো কিন্তু আমরা আউটপুট দেই নাই, বা আমরা এইগুলার কিন্তু কোনো কাজ করি নাই। আচ্ছা, আমরা এখানে কি আছে, h1 h2 and h3 তিনটা ট্যাগ আছে। তো আমরা করব কি, আমরা যদি এখানে যাই, কিছু দেখতে পাচ্ছি না, এখানে তেমন কিছুই নাই, ঠিক আছে। ওকে, তো আমরা করব কি, এইখানে যাওয়ার পরে আমরা যদি লিখি যে h1 এর মধ্যে আমরা করব, এর মধ্যে যেটা দিব সেটা লিখব হচ্ছে কালার, হ্যাঁ। ওকে, কালার দেওয়ার পরে আমরা কিন্তু এখানে কালারের নাম লিখবো না। লক্ষ্য করুন, আমরা কিন্তু এখানে কালারের নাম লিখবো না। আমরা কি করব, আমরা এই ভ্যারিয়েবলটাকে কপি করলাম, ভ্যারিয়েবল নেম আর কি, কপি করে এখানে বসিয়ে দিলাম, হ্যাঁ। ওকে, এখন যদি আমরা যাই, দেখেন এটা কিন্তু হচ্ছে h1, আচ্ছা সরি, এখানে হচ্ছে নিচেরটা পেয়েছে, এটা 3 হবে, হ্যাঁ। ওকে, 3 হলো। ওকে, আচ্ছা, আমরা একটু যাই, এখানে দেখেন h1 কিন্তু রেড পেয়ে গেছে, তাই না? আচ্ছা, ঠিক অনুরূপ ভাবে আমরা যদি এটাকে কপি করে করে বসাই, ওকে, এইখানে হচ্ছে h2, এইখানে হলো h3, হ্যাঁ। এগুলো বিভিন্ন ট্যাগ। আর আমরা যে কাজটা করছি এটা হচ্ছে, আচ্ছা, এখানে লিখে দিই, আমরা পুরোটা কপি করে নিয়ে আসার প্রয়োজন নাই। আচ্ছা, 2 তে গেলাম এবং এইখানে কি হবে, 3 হবে, হ্যাঁ। ওকে, আমরা যাই, দেখেন প্রত্যেকটা রং কিন্তু চেঞ্জ হয়ে গেছে। আচ্ছা, এখন এইটা কেন করা হয়, দেখা যাচ্ছে যে আপনার অনেক বড় সিএসএস ফাইল, ঠিক আছে। এখন আপনি দেখা যাচ্ছে যে h1 এর কালারটা চেঞ্জ করতে চাচ্ছেন, তাহলে কি হচ্ছে যে প্রত্যেকটা ফাইলে যেতে হচ্ছে, প্রত্যেকটা h1 এ যে যে আপনার চেঞ্জ করতে হচ্ছে, বা আপনি যে ক্লাস নিয়েছেন সেই ক্লাস অনুসারে কিন্তু চেঞ্জ করতে হচ্ছে, তাই না? আচ্ছা, বাট আমরা যখন এইভাবে কাজগুলা করব তখন যেটা হবে, আমরা চাইলে এইখান থেকে যদি আমি কালারটা চেঞ্জ করে দিই, আমরা এটাকে একটু ছোট করি, তাহলে আপনাদের বুঝতে আরো সুবিধা হবে। আমরা যদি এখান থেকে কালারটা চেঞ্জ করে আহ, এমনটা নিয়ে আসি, দেখেন এখানে কিন্তু অটোমেটিক কালার চেঞ্জ হয়ে যাচ্ছে, তাই না? তো এইভাবে করে মূলত আসলে এই ভ্যারিয়েবল গুলাকে ডিক্লেয়ার করা হয়, হ্যাঁ। আচ্ছা, এখানে যে শুধুমাত্র আমরা কি নিয়েছি, কালার, এটা দিয়েই কাজ করবে তা না, আপনি চাইলে এখানে হচ্ছে ফন্ট সাইজ দিয়েও কাজ করতে পারেন, হ্যাঁ। তো আমরা যদি এখানে লিখি যে একটা ভ্যারিয়েবল ডিক্লেয়ার করলাম যে h1 ফন্ট, হ্যাঁ, বা h1 fs, অর্থাৎ h1 এর ফন্ট সাইজ গুলো কেমন থাকবে, হ্যাঁ। তো আপনি এখানে বলে দিলেন যে আসলে hn পিক্সেল, হ্যাঁ। ওকে,
এটা কিন্তু কাজ শেষ। এখন আপনি যদি করেন এভাবে, সেটা হচ্ছে H1 এর আপনি যদি এখানে লিখেন যে ফন্ট সাইজ, ঠিক আছে, ফন্ট সাইজ লেখার পরে কি করতে হবে বলেন তো, এই যে আমরা যে ভ্যারিয়েবলটা এখানে লিখছি না, এটাকে কপি করেন, কপি করে কোথায় ছিল H1, এই যে এখানে, এখানে বসিয়ে দেন, দিয়ে এটাকে সেভ দিয়ে দেন। ওকে, তাহলে দেখবো যে আমরা ফন্ট সাইজটা আসলে চেঞ্জ হয়ে গেছে, বিষয়টা এরকম। হ্যাঁ, তো এই ছিল মূলত আসলে কিভাবে আমরা আসলে স্যাস এর ভ্যারিয়েবল নিয়ে কাজ করতে পারি। ওকে, এবং এখানে আমরা আরো অনেক কিছু, অনেক ধরনের ভ্যারিয়েবল আমরা অ্যাড করতে পারি। আমরা যদি হচ্ছে একটা ব্যাকগ্রাউন্ড কালার ইউজ করতে চাচ্ছি ধরে নেন, হ্যাঁ, তো আমরা এখানে লিখলাম যে হচ্ছে হেডার ব্যাকগ্রাউন্ড, বিষয়টা এরকম। হ্যাঁ, HEADR, হেডার বিসি। হ্যাঁ, এভাবে দিলাম, দেওয়ার পরে আমরা সরি আমরা একটা হচ্ছে রং লিখলাম আর কি, ব্লু। হ্যাঁ, সরি, বেল ইউআর ব্লু। হ্যাঁ, ওকে, এখন আমরা যদি ব্যাকগ্রাউন্ডে এই হচ্ছে ভ্যারিয়েবল নেমটা যদি বসিয়ে দিই, যে দেখা যাচ্ছে যে H2, এইখানে হচ্ছে আমরা একটা ব্যাকগ্রাউন্ড দিতে চাচ্ছি। ওকে, ব্যাকগ্রাউন্ড দিয়ে আমরা এটাকে বসিয়ে দিলাম, এটাকে সেভ দিলাম। ওকে, এই যে দেখেন ব্যাকগ্রাউন্ড চলে আসছে। হ্যাঁ, তো এইভাবে করে মূলত আমরা কি করতে পারি, ভ্যারিয়েবল ডিক্লেয়ার করতে পারি, এবং আমাদের প্রত্যেকটা যে এলিমেন্ট বা প্রত্যেকটা ট্যাগ, এই ট্যাগগুলোর মধ্যে বা প্রত্যেকটা ক্লাস, এই ক্লাসগুলোর মধ্যে মূলত আসলে আমরা এই ভ্যারিয়েবলগুলো নিয়ে কাজ করতে পারি। তো এই ছিল মূলত আজকের ভিডিও। নেক্সট ভিডিওতে অন্য কোনো টপিক নিয়ে আলোচনা করব। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।